বাংলা অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সকল ছাত্রদের স্বাগত। আজ আমরা থার্ড টার্মের সিলেবাস শুরু করব। প্রথমেই যে বিষয়টি আমি তোমাদের পড়াবো সেটি হলো আছেন কোথায় স্বর্গপুরে, লালন ফকিরের লেখা একটি গান। এই লালন ফকির ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং গায়ক। তিনি যেমন অসংখ্য বাউল গান লিখেছেন, তেমনি অসংখ্য বাউল গানে সুর দিয়েছেন এবং সে গানগুলি নিজের কণ্ঠে গেয়েছেন। আমি একটু আগেই বললাম যে লালন ফকির ছিলেন একজন বিখ্যাত বাউল সাধক। বাউল কি? বাউল শব্দটি এসছে সংস্কৃত বাতুল শব্দ থেকে। বাউল শব্দের বিভিন্ন অর্থ আমরা অভিধানে পেয়ে থাকি। খ্যাপা, পাগল, উন্মাদ। আবার বাউল বলতে আমরা বুঝি কোনো বিশেষ সম্প্রদায় ভুক্ত মানুষজনদের। এই বাউলেরা প্রচলিত কোনো ধর্মে বিশ্বাস করতেন না, অর্থাৎ হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ এই জাতীয় ধর্মে তারা বিশ্বাস করতেন না। তাদের কাছে একটি ধর্ম প্রাধান্য পেত, সেটি হলো মানব ধর্ম। প্রচলিত কোনো ধর্মকে এরা মান্যতা দিতেন না। তারা মনে করতেন মানব ধর্মই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। তাহলে বাউল সাধক কাকে বলবো আমরা? বাউল সাধক আমরা তাদেরকেই বলবো যে ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্ত সাধক সম্প্রদায়, যারা আধ্যাত্মিক গানের মাধ্যমে তাদের সাধনা প্রচার করতেন। আবার বলছি, ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্ত সাধক সম্প্রদায়, যারা আধ্যাত্মিক গানের মাধ্যমে তাদের সাধনার প্রচার করতেন, তাদেরকে আমরা বলবো বাউল সাধক। এই বাউল সম্প্রদায়ভুক্ত মানুষজনের উপাস্য দেবতা বা আরাধ্য দেবতা বিভিন্ন নামে পরিচিত ছিল। তারা তাদের আরাধ্য দেবতা বা উপাস্য দেবতাকে মনের মানুষ, সাঁই, পড়শি ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করেছিলেন। কারণ তারা প্রচলিত কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না, তাই প্রচলিত কোনো ধর্মের দেবতাকে তারা কিন্তু বা দেবতার নাম বা দেবতাকে তারা কিন্তু প্রাধান্য দিতেন না। তাদের কাছে দেবতা মানেই মনের মানুষ, পড়শি, সাঁই। এই লালন ফকিরের লেখা আছেন কোথায় স্বর্গপুরে গানটিতেও কিন্তু আমরা দেখব যে এখানে লালন ফকির কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলেননি বা কোনো নির্দিষ্ট কোনো দেবতার কথা উল্লেখ করেননি। এই বিখ্যাত বাউল সাধক লালন ফকির জন্মগ্রহণ করেন 1774 খ্রিস্টাব্দে যশোহর জেলার ঝিনাইদহ মহকুমার অন্তর্গত হরিশপুর গ্রামে। তার জন্মসাল কত বললাম? 1774। তার জন্মস্থান নিয়ে বহুজনের বহু মত থাকলেও অনুমান করা হয় বা ধরে নেওয়া হয় যে তিনি যশোহর জেলার ঝিনাইদহ মহকুমার অন্তর্গত হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হিন্দু ছিলেন কি মুসলিম ছিলেন এই বিষয়ে কিন্তু মতবিরোধ রয়েছে, কিন্তু শোনা যায় যে তিনি হিন্দু কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল মাধব এবং মায়ের নাম ছিল পদ্মাবতী। কথিত আছে তরুণ বয়সে লালন ফকির একবার তার সঙ্গী সাথীদের সঙ্গে তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় মাঝপথে তিনি গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। তার সঙ্গী সাথীরা তাকে মৃত মনে করে
গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়ে গ্রামে ফিরে আসে। এই মুমূর্ষ লালন বা অসুস্থ লালনকে সেই সময় উদ্ধার করেন মলম শাহ নামে একজন মুসলিম ব্যক্তি। পরবর্তীকালে মলম শাহ এবং তার স্ত্রী মতিজানের সেবা যত্নে লালন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। গুটি বসন্ত রোগে আক্রান্ত হওয়ার ফলে লালনের একটি চোখ নষ্ট হয়ে যায়। সুস্থ হয়ে তিনি পুনরায় গ্রামে ফিরে গেলে তার পরিবার এবং সমাজ তাকে গ্রহণ করেননি, কারণ তিনি দীর্ঘদিন মুসলিমদের সংস্পর্শে ছিলেন। এই অজুহাতে বা এই কারণে লালনকে তার পরিবার কিংবা গ্রাম, হিন্দু সমাজ তাকে গ্রহণ করেননি। পরবর্তীকালে আমরা দেখতে পাই এই লালন ফকির সিরাজ শাহের কাছে ফকিরি ধর্ম গ্রহণ করে কুষ্টিয়ার ছেউরিয়াতে নিজ আখড়া তৈরি করে সাধনায় নিমগ্ন থাকেন। ফকিরি ধর্ম গ্রহণ করার পর তিনি লালন শাহ নামে পরিচিত হন। এই লালন ফকির কম বেশি 10,000 গান রচনা করেছিলেন, যেগুলি লালন গীতি নামে পরিচিত। স্বয়ং রবীন্দ্রনাথ লালন ফকির রচিত এই গানগুলির দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শিক্ষিত বাঙালি সমাজের কাছে এই লালনের গানগুলিকে তুলে ধরেছিলেন। তার আগে বাঙালি সমাজে বা শিক্ষিত বাঙালি সমাজে কিন্তু লালন গীতি ততটা জনপ্রিয় ছিল না। প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এই লালন গীতিগুলিকে শিক্ষিত বাঙালি সমাজের কাছে তুলে ধরেছিলেন। এই লালন ফকিরের দেহাবসান ঘটে, মানে তিনি মারা যান 1890 খ্রিস্টাব্দে। তাহলে তার জন্ম 1774, মৃত্যু 1890। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 116 বছর। লালন ফকির রচিত এই আছেন কোথায় স্বর্গপুরে গানটি কোথায় থেকে নেওয়া হয়েছে আমাদের জানতে হবে। আছেন কোথায় স্বর্গপুরে গানটি নেওয়া হয়েছে আবুল আহসান চৌধুরী সংকলিত লালন সমগ্র থেকে। তাহলে যদি তোমাদের পরীক্ষাতে আসে যে আছেন কোথায় স্বর্গপুরে গানটি কোথায় থেকে নেওয়া হয়েছে, তখন তোমাদের উত্তর লিখতে হবে যে আবুল আহসান চৌধুরী সংকলিত লালন সমগ্র থেকে আছেন কোথায় স্বর্গপুরে গানটি গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। এই পর্যন্ত আমরা লালন ফকির এবং বাউল সম্পর্কে খুব সংক্ষেপে দু একটি কথা জেনে নিলাম। একটা কথা সবসময় মনে রাখবে যে বাউল সম্প্রদায়ভুক্ত মানুষেরা বা বাউল সাধকেরা মনে করতেন যে ঈশ্বর বা দেবতা অবস্থান কিন্তু মানুষের হৃদয়ে। বাউল সাধকেরা মনে করতেন মানব হৃদয়ই হলো মন্দির এবং সেই মন্দিরেই ঈশ্বর বা দেবতার অবস্থান। কিন্তু আমরা সেই ঈশ্বর বা দেবতাকে উপলব্ধি করতে পারি না বলেই আমরা কি করি, মন্দিরে, মসজিদে, গির্জায় ঈশ্বরকে বা ভগবানকে খোঁজার চেষ্টা করি। তাহলে এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে বাউল ধর্মের মূল কথাই হলো যা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহভাণ্ডে। মানে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা রয়েছে তা সমস্ত কিছু তোমার এই দেহভাণ্ডে মানে দেহের ভাণ্ডারে রয়েছে। এটি হলো আমাদের বাউল ধর্মের মূল কথা। যে বাউল গোষ্ঠীর মানুষেরা সবসময় মনে করতেন বা বাউল সাধকেরা সবসময় মনে করতেন যে ঈশ্বরের অবস্থান মানুষের মনের হৃদয়ে, অর্থাৎ মানব হৃদয়েই, প্রত্যেক মানুষের হৃদয়ে কি রয়েছে, ঈশ্বর রয়েছে, কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি না। আমাদের যে গানটি রয়েছে আছেন কোথায় স্বর্গপুরে, দেখো প্রথমেই বলছে যে আমাদের ছোটোবেলা থেকে কি শেখানো হয়, আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় বা জানানো হয় যে দেবতার অবস্থান বা ঈশ্বরের অবস্থান স্বর্গে। যদি আরও সহজ ভাষায় আমরা বলতে চাই তাহলে আমরা জানি যে, বা আমাদেরকে ছোটোবেলা থেকেই বা আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ঈশ্বর কোথায় থাকে, আমরা কি করি, আকাশের দিকে দেখিয়ে দিই। এটা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় বা আমাদেরকে জানানো হয়।
এই যে আছেন কোথায় স্বর্গপুরে, এই গানটির প্রথমেই গীতিকার লালন ফকির বলছে, দেখো, আছেন কোথায় স্বর্গপুরে কেহ নাহি তার ভেদ জানে। আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় বা জানানো হয় যে ঈশ্বর অর্থাৎ দেবতাদের অবস্থান স্বর্গে, বা সোজা ভাষায় বলতে গেলে যে ঈশ্বরের অবস্থান আকাশে, বা ঈশ্বররা কোথায় থাকে বা দেবতারা কোথায় থাকে আমরা বলি আকাশে। কিন্তু স্বর্গের ঠিক কোথায় দেবতার অবস্থান তা আজ পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি। আমরা বলি যে স্বর্গে দেবতার অবস্থান বা স্বর্গে দেবতারা থাকে, কিন্তু স্বর্গের ঠিক কোথায় দেবতারা থাকে তা কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। আর আমরা জানতে পারিনি বলেই কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে। আমরা জানতে পারি না বলেই যখন কেউ আমাদের ঈশ্বরের কথা জিজ্ঞাসা করে তখন আমরা কি করি, সাধারণ মানুষেরা আকাশের দিকে তাকাই। অথচ ছোটোবেলা থেকে আমাদেরকে এটাই শেখানো হয় যে দেবতার অবস্থান স্বর্গে, মানে দেবতারা স্বর্গে থাকে অর্থাৎ আকাশে থাকে। অথচ স্বর্গের ঠিক কোথায় দেবতারা থাকে তা আজ পর্যন্ত আমরা উদ্ধার করতে পারিনি। আর পারিনি বলেই কেউ যদি আমাদেরকে ঈশ্বরের কথা জিজ্ঞেস করে তাহলে আমরা কি করি, অসহায়ভাবে আকাশের দিকে তাকাই। পৃথিবী গোলাকার শুনি অহর্নিশি ঘোরে আপনি। অহর্নিশি মানে হলো সবসময় বা দিবারাত্রি। তাইতে হয় দিন রজনী, জ্ঞানী গুণী তাই মানে। তার একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। জ্ঞানীগুণী অর্থাৎ পণ্ডিত মানুষদের মতে পৃথিবী গোলাকার এবং পৃথিবী অবিরতভাবে বা অনবরত সবসময় আপন মনে ঘুরে যাচ্ছে। যদি আমরা ভূগোলের ভাষায় বলি তবে আমরা বলবো যে পৃথিবী তার নিজের অক্ষের উপর একবার ঘুরে আসতে সময় নেয় 24 ঘন্টা বা একদিন। পৃথিবীর এই দৈনিক গতিকে আমরা বলি আহ্নিক গতি। এই আবর্তনের সময় পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে থাকে সেই অংশে হয় দিন এবং তার বিপরীত অংশে হয় রাত। এটা আমরা ভূগোল থেকে পড়েছি বা ভূগোলে জেনেছি যে পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরতে থাকে এবং তার এই একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা বা একদিন। পৃথিবীর এই দৈনিক গতিকে আমরা বলি আহ্নিক গতি। এই আবর্তনের সময় পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে থাকে সেটি হয় দিন আর তার বিপরীত অংশ হয় রাত। এটা আমরা ভূগোলে জেনেছি। গীতিকার লালন ফকির সে একই কথা কিন্তু এখানে বলছে যে জ্ঞানী ব্যক্তিদের মতে অর্থাৎ পণ্ডিত মানুষেরা মনে করেন যে পৃথিবী গোলাকার এবং পৃথিবী কি আপন মনে সবসময় ঘুরে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, দিন ও রাত্রি তৈরি হচ্ছে, দিন ও রাত্রি ঘটছে বা দিন ও রাত্রি হচ্ছে। এই যে আলোচ্য কবিতায় দিন ও রাত্রি এই দুই বিপরীত ধর্মী অবস্থার মধ্যে দিয়ে লালন ফকির কিন্তু মানব জীবনের এক গভীর তাৎপর্যপূর্ণ দিককে আমাদের সামনে তুলে ধরেছেন। দিন ও রাত্রির অন্তরালে লালন ফকির কী করেছেন, মানব জীবনের সুখ ও দুঃখ এই দুই বিপরীত ধর্মী অবস্থাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। দিন ও রাত্রির অন্তরালে তিনি কী করেছেন, মানব জীবনের সুখ ও দুঃখ এই দুই বিপরীত ধর্মী অবস্থাকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। মানব জীবন, আমাদের জীবন, মানব জীবন কি এই সুখ দুঃখের দ্বারাই কিন্তু আবর্তিত। যদি আমরা এই মানব জীবনকে গোলাকার পৃথিবী হিসাবে কল্পনা করে নিই তাহলে সেক্ষেত্রে দিন বলতে আমরা বুঝবো মানব জীবনের সেই সুখের অবস্থাটিকে আমরা বলি দিন, আর রাত হলো মানব জীবনের সেই দুঃখের অবস্থাটিকে বলা হয় রাত। রাত যেমন কখনো চিরস্থায়ী হতে পারে না, লালন বলতে চেয়েছেন যে রাত যেমন কখনো চিরস্থায়ী হতে পারে না, রাতের শেষে সূর্যোদয়ের মাধ্যমে যেমন আমাদের নতুন দিনের সূচনা ঘটে, ঠিক তেমনি মানব জীবনেও কিন্তু দুঃখ চিরস্থায়ী নয়। দুঃখের শেষেই আমরা কি করি, পাই আমাদের সেই চিরকাঙ্ক্ষিত সুখকে। রাত যেমন চিরস্থায়ী নয়, রাতের শেষে যেমন আগমন ঘটে দিনের, তেমনি মানব জীবনেও কিন্তু দুঃখ চিরস্থায়ী নয়। সেই দুঃখের পরেই আমরা পাই আমাদের সেই চিরকাঙ্ক্ষিত সুখকে। মানব জীবনের এই গভীর তাৎপর্যপূর্ণ দিকটিকেই গীতিকার লালন ফকির তুলে ধরতে চেয়েছেন
আমাদের আলোচ্য এই দুটি লাইনের মধ্য দিয়ে। কোন দুটি লাইন? যে তার একদিকেতে নিশি হলে অন্যদিকে দিবা বলে। এই দুটো লাইনের মধ্যে দিয়ে, মানে একদিকে যদি রাত হয় অন্যদিকে বলা হয় দিন। এই দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের গীতিকার লালন ফকির মানব জীবনের এই গভীর তাৎপর্যপূর্ণ দিকটিকে কিন্তু তুলে ধরেছে। তাহলে এখানে দিন ও রাত্রি এটার অন্তরালে কিন্তু মানব জীবনের একটি গভীর তাৎপর্যপূর্ণ দিক রয়েছে, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে দেখো কি বলছে লালন ফকির, আকাশ তো দেখে সকলে, খোদা দেখে কয়জনে। বলছে আমরা সবাই তো আকাশ দেখতে পাই, কিন্তু খোদা অর্থাৎ ঈশ্বর আমরা কতজন দেখতে পাই। আমরা সকলেই কিন্তু খালি চোখে আকাশকে দেখতে পাই, উপরের দিকে তাকালে আমরা আকাশকে দেখতে পাই, কিন্তু খোদা অর্থাৎ ঈশ্বরকে আমরা কিন্তু কতজন দেখতে পাই? আমরা কেউ দেখতে পাই না। তারপরে কি বলছে, আপন ঘরে কে কথা কয়, না জেনে আসমানে তাকায়। খুবই গুরুত্বপূর্ণ দুটো লাইন। আপন ঘরে, আপন ঘরে বলতে এখানে কি বোঝানো হয়েছে? আপন ঘরে বলতে এখানে লালন ফকির নিজের দেহের অভ্যন্তরে অবস্থিত মানব মনকে বুঝিয়েছে, মানব মনকে বা মানুষের মনকে বুঝিয়েছে। আপন ঘর বলতে কবি কি বুঝিয়েছেন এখানে? গীতিকার মানুষের মনকে বুঝিয়েছে। কারণ আমি তোমাদের শুরুতেই বললাম যে বাউল সাধকেরা মনে করেন যে ঈশ্বরের অবস্থান স্বর্গে নয়, ঈশ্বরের অবস্থান কোথায়? মানুষের হৃদয়ে। মানুষের হৃদয়ই হলো সবথেকে পবিত্র মন্দির। অথচ আমরা কি করি? আমাদের মনের অভ্যন্তরে অবস্থিত সে মনের মানুষ অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের মন পবিত্র নয়। ঈশ্বরকে উপলব্ধি করতে হলে বা ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে হলে বা ঈশ্বরের সান্নিধ্য বা সংস্পর্শ লাভ করতে হলে কী হতে হবে? মনকে সরল ও পবিত্র হতে হবে। কিন্তু আজকের দিনে মানুষের মন কিন্তু পবিত্র নয়। মানুষের মন লোভ, কামনা, হিংসা, ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি রিপু দ্বারা সবসময় কি ঘেরা। এর ফলে আমরা কি করি? আমাদেরই মনের অভ্যন্তরে অবস্থিত সেই মনের মানুষকে অর্থাৎ ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না। তার একটাই কারণ আমাদের মন পবিত্র নয়, আমাদের মন সরল নয়। আমাদের মন কি সবসময় লোভ, লালসা, কামনা, হিংসা, ঘৃণা, বিদ্বেষ ইত্যাদির দ্বারা কিন্তু ঘেরা। এই জন্যই আমরা আমাদের মনের অভ্যন্তরে অবস্থিত সে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারি না। তাই ঈশ্বরের খোঁজে আমরা কি করি? কখনো আকাশের দিকে তাকাই, আবার কখনো মন্দির, মসজিদ, গির্জায় যাই। অথচ আমরা কতটা বোকা যে আমাদের মনের অভ্যন্তরে ঈশ্বরের বাস, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না বা উপলব্ধি করতে পারছি না বা তার সংস্পর্শ লাভ করতে পারছি না। আমাদের এত কাছাকাছি ঈশ্বরের বাস হওয়া সত্ত্বেও আমরা তার সংস্পর্শ না পেয়ে তাকে পাগলের মতো কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। মন্দিরে খুঁজে বেড়াচ্ছি, মসজিদে খুঁজে বেড়াচ্ছি, গির্জায় খুঁজে বেড়াচ্ছি। আর সবশেষে যখন আমরা তাকে খুঁজে পাচ্ছি না, তখন আমরা কি মনে করছি? যে তিনি আকাশে রয়েছেন, স্বর্গে রয়েছেন, অথচ তিনি রয়েছেন আমাদের মনের হৃদয়েই। সেই জন্যই লালন ফকির কথাটা বলছে যে আপন ঘরে কে কথা কয়, না জেনে আসমানে তাকায়। যে আমরা আমাদের নিজের মনকেই বুঝতে পারি না, আমরা আমাদের নিজের মনকেই উপলব্ধি করতে পারি না। এই মনের মধ্যেই যে ঈশ্বরের অবস্থান রয়েছে বা বাস রয়েছে, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না। আর উপলব্ধি করতে পারি না বলে আমরা কি করি? আসমানের দিকে তাকাই, মানে আকাশের দিকে তাকাই। কিসের জন্য? ঈশ্বরকে খোঁজার জন্য। লালন বলে, কে বা কোথায় বুঝিবে দিব্য জ্ঞানে। বলছে যে ঈশ্বরের অস্তিত্ব
উপলব্ধি করতে হলে বা ঈশ্বরের সংস্পর্শ লাভ করতে হলে আমাদের অলৌকিক জ্ঞানের অধিকারী হয়ে উঠতে হবে। যদি আমরা ঈশ্বরকে খুঁজে পেতে চাই, যদি আমরা ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করতে চাই, যদি আমরা ঈশ্বরের সংস্পর্শ বা সান্নিধ্য পেতে চাই, তাহলে আমাদেরকে কী হতে হবে? দিব্য জ্ঞানের অধিকারী হতে হবে, মানে অলৌকিক জ্ঞানের অধিকারী হয়ে উঠতে হবে। যতক্ষণ না আমরা আমাদের মনকে বা আমাদের মন থেকে জাগতিক কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি যে রিপুগুলোর দ্বারা আমাদের মন ঘেরা, এই রিপুগুলোকে যতক্ষণ না আমরা দূরীভূত করে আমাদের মনকে সরল ও পবিত্র করে আমরা অলৌকিক জ্ঞানের অধিকারী হয়ে উঠতে পারবো, ততদিন কিন্তু আমরা ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করতে পারবো না বা ঈশ্বরের সংস্পর্শ বা সান্নিধ্য পেতে পারবো না। আর যতদিন না আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো, ঈশ্বরের অস্তিত্বকে উপলব্ধি করতে পারবো, ততদিন আমরা কী করবো? এই পাগলের মতোই কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকবো ঈশ্বরের খোঁজে। অথচ সেই ঈশ্বর আমাদের মনের মধ্যে রয়েছে, আমাদের প্রত্যেক মানুষের মনের হৃদয়েই কিন্তু রয়েছে ঈশ্বরের বাস। এই হলো আমাদের আছেন কোথায় স্বর্গপুরে গানটির মূল ভাববস্তু বা বিষয়বস্তু। যদি আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি বা বলতে চাই যে আছেন কোথায় স্বর্গপুরে গানটির ভাববস্তু বা বিষয়বস্তু কী, তখন লিখতে হবে যে আছেন কোথায় স্বর্গপুরে গানটিতে লালন ফকির বলতে চেয়েছেন যে ঈশ্বরের অবস্থান স্বর্গে নয়, ঈশ্বরের অবস্থান মানুষের মনের হৃদয়েই। মানুষের মন অর্থাৎ মানব মনই হলো বা মানব হৃদয়ই হলো পবিত্র মন্দির, এবং সেই মন্দিরেই বসবাস করে ঈশ্বর অর্থাৎ দেবতা। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি না, কারণ আমাদের মন পবিত্র না। আমাদের মন নানা রকমের জাগতিক কামনা বাসনার দ্বারা পরিপূর্ণ। তাই আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি না বা ঈশ্বরকে খুঁজে পাই না। আর ঈশ্বরকে খুঁজে পাই না বলেই আমরা কি করি? ঈশ্বরকে খোঁজার চেষ্টায় পাগলের মতো মন্দির, মসজিদ, গির্জায় ঘুরে ঘুরে বেড়াই, এবং সবশেষে আমরা কি করি? বলি যে ঈশ্বর আকাশে রয়েছে বা স্বর্গে রয়েছে। আমাদের এই ভুল ধারণা সেদিনই দূরীভূত হবে যেদিন আমাদের মন থেকে বা আমরা আমাদের মন থেকে জাগতিক সেই সমস্ত কামনা বাসনা, লোভ, লালসাকে দূর করতে পারব। যেদিন আমরা আমাদের মনকে সরল ও পবিত্র করতে পারব, যেদিন আমরা অলৌকিক জ্ঞানের অধিকারী হয়ে উঠতে পারব, সেদিন কিন্তু আমরা নিজেরাই উপলব্ধি করতে পারব যে ঈশ্বরের অবস্থান রয়েছে আমাদের মনের ভেতরে। অথচ আমরা এতদিন পাগলের মতো এদিক ওদিক ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছিলাম। এটা তখনই সম্ভব যখন আমরা অলৌকিক জ্ঞানের অধিকারী হয়ে উঠতে পারবো, যখন আমরা আমাদের মনকে পবিত্র ও সরল করে তুলতে পারবো। এই হলো আমাদের আছেন কোথায় স্বর্গপুরে গানটির মূল ভাববস্তু বা বিষয়বস্তু। আশা করি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা অন্য কোনো একটি কবিতা বা গল্প নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ হলো। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, বেশি প্রশ্ন হবে না, খুব কম প্রশ্ন হবে, যে দু একটি প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো আমি ইতিমধ্যে তোমরা দেখতেই পেয়েছো স্ক্রিনের বাঁ দিকে। সেই উত্তরগুলো তোমরা অবশ্যই তৈরি করে নেবে। আজ এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। এই বলেই আমি আজকের ক্লাস শেষ করলাম।